আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম গড়বেতার গনগনির সাইড সিন। এই পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আর ওয়াচ টাওয়ার আর বকাসুরের হাড় যেখানে সংরক্ষিত করা আছে সেই জায়গা। আগের দিনের ভিডিওর লিংক আমি উপরের আই বটমে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা যারা কলকাতা থেকে এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসতে চান তারা সাঁতরাগাছি স্টেশনে এসে আরণ্যক এক্সপ্রেস 7:45 অথবা রূপসী বাংলা এক্সপ্রেস 6:28 ধরতে পারেন। আরণ্যক এক্সপ্রেস নামিয়ে দেবে 10:38 AM আর রূপসী বাংলা নামিয়ে দেবে আপনাদের 9:07 AM। নেমে সেখান থেকে একটা অটো বুক করে আপনারা চলে আসতে পারেন এই ক্যানিয়ন দেখার উদ্দেশ্যে। এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি রিসর্ট আর এর ভিতরে ওয়াচ টাওয়ার আছে। এটা দেখার আগে চলুন ক্যানিয়নটা দেখে আসি। এই সিঁড়িটা দিয়ে নেমে আমরা এখন ক্যানিয়ন দেখতে চললাম। বেশ চওড়া চওড়া সিঁড়ি, এখানে নামতে খুব একটা অসুবিধা হলো না। এই দেখতে থাকুন গ্র্যান্ড ক্যানিয়ন। এটা আসলে কলোরাডো নদীর তীরের গ্র্যান্ড ক্যানিয়ন নয়, এটা হলো আমাদের শিলাবতী নদীর তীরে গ্র্যান্ড ক্যানিয়ন। এইখানটায় কোনো সিঁড়ি করা নেই, এখানটা কিন্তু খুবই সাবধানে নামতে হবে। আপনারা একটু বিটালা জুতো পরে আসবেন যাতে নামতে সুবিধা হয়। অনেকেরই কিন্তু পা স্লিপ করছে, বুট ছাড়া এখানে নামা সম্ভবই নয়। এখন আমরা চলেছি গ্র্যান্ড ক্যানিয়নের, যেখানে বকাসুরকে বধ করা হয়েছিল সেই গুহার উদ্দেশ্যে। চলুন দেখে নেবেন গুহাটা কেমন দেখতে। কিন্তু সবার পক্ষে এই গুহাতে আসা সম্ভব নয়, কারণ এখানে নামা খুবই কষ্টকর। বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষেরা চেষ্টা করবেন। মাইথোলজি অনুযায়ী আমরা জানি যে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় নদীর ওপারে অবস্থান করেছিলেন আর নদীর পাড়ে বসে এক ব্রাহ্মণকে কাঁদতে দেখছিলেন। তখন তিনি কান্নার কারণ জিজ্ঞাসা করেন এবং ব্রাহ্মণ বলেন ওপারে একজন বকাসুর আছে, সেই বকাসুর প্রত্যেক দিন একজন মানুষকে খায়, আজ তার পালা, তাই সে কাঁদছে। যুধিষ্ঠির ভীষণ রেগে যান, ভীমকে পাঠান বকাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধে বকাসুরকে ভীম বধ করেন। ভীম এবং বকাসুরের যুদ্ধের ফলেই এই গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়। আর বকাসুরের ওই হাড় দুটো সংরক্ষিত আছে, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। এই গুহায় বকাসুরকে বধ করা হয়েছিল আর এখন ভগ্নাবস্থায় এরকম দেখাচ্ছে। কথিত আছে এখানে বকাসুরের রক্ত এখনো দেখা যায়। এই দেখুন তার চিহ্ন। শিলাবতী নদীর ভাঙনের ফলে তৈরি হয়েছে এই ক্যানিয়ন। এই ক্যানিয়নের কি অপূর্ব রূপ দেখুন। এটা অবস্থিত গড়বেতার গনগনিতে। আমি অনুরোধ করব বয়স্ক মানুষেরা কখনোই এখানে আসতে পারবেন না, তাই এই ভিডিওটা যদি আপনারা তাদের কাছে পৌঁছে দেন তাহলেই আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আপনারা দয়া করে বয়স্ক মানুষ যারা সত্যিই দেখতে আসতে পারবেন না তাদের কাছে এই ভিডিওটা দেখাবেন এবং পৌঁছে দেবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে গড়বেতায় গনগনিতে এইভাবে ক্যানিয়ন তৈরি হলো। নরম পলি আর ল্যাটেরাইট মৃত্তিকার সংমিশ্রণে এই ভূমিটি গঠিত হয়েছে। শিলাবতী নদী বহু বছর ধরে বায়ু আর জলের ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপের সৃষ্টি, যেটা অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো দেখতে। তাই এই গড়বেতার ক্যানিয়নটাও গ্র্যান্ড ক্যানিয়ন নামেই পরিচিত। সামনে দেখিয়ে আনলাম গ্র্যান্ড ক্যানিয়ন, এরই পিছনে আছে এই শিলাবতী নদী, আমাদের ভালোবাসার নদী শিলাবতী। এখন দেখছেন এর কত শান্ত রূপ, কিন্তু বর্ষাকালে এ এমন ভৈরব রূপ ধরে যে সারা এলাকা বন্যায় ভেসে যায়। এটাই এর বিশেষত্ব। এই হলো টিকিট কাউন্টার। এখানে 5 টাকার টিকিট মূল্যে ভিতরে প্রবেশ করা যায়। কটেজের ভিতরে প্রবেশ করতে গেলে আগে এখানে টিকিট কেটে নিতে হবে, তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর টাইমের কোনো ব্যাপার নেই, সারাক্ষণই আপনি এন্ট্রি নিতে পারেন। আমরা 5 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম কটেজের মধ্যে। এরপর কটেজের ঠিক পিছন দিকে এসেই দেখতে পেলাম এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখুন শিলাবতী নদী এবং গ্র্যান্ড ক্যানিয়ন, আর কি অপরূপ দৃশ্য চারিপাশে। 360 ডিগ্রি ভিউতে আমি দেখাচ্ছি কি সুন্দর দেখতে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই জায়গাটা। এখানে 4টা রুম আছে,
একটা সরকারি কর্মচারীদের জন্য রিজার্ভ থাকে, বাকি 3টা সাধারণ পাবলিকের জন্য থাকে। এটা ভাড়া করে আপনারা এখানে এক রাত কাটিয়ে যেতেই পারেন। একটার নাম হলো সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী আর শিলাবতী। এই 4 নামে নামকরণ করা হয়েছে এই রুমগুলো। আর এই পাশে দেখছেন পিকনিক স্পট, এখানে এসে শুধু পিকনিক করে আপনারা বাড়ি চলে যেতে পারেন। এর মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন, এখানে 2টো বকাসুরের হাড় সংরক্ষিত করা আছে। আমাদের গনগনি সফর এখানেই শেষ হলো। এরপর আমাদের যে টোটো বুক করা ছিল সেই দাদা আমাদের পৌঁছে দেবেন স্টেশনে। দেখা হচ্ছে স্টেশনে। আমরা এখন গড়বেতা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন 5:51 ঢোকার কথা ছিল, কিন্তু 6:30টায় ঢুকবে। ট্রেন খুবই লেট করেছে। আর আজকে এই পর্যন্তই গনগনি ট্যুর সমাপ্ত হলো। নমস্কার, টাটা।